এই রানওয়েতে যদি মসজিদ এই জায়গায় আছে, ঠিক এই জায়গা থেকে যদি এই জায়গায় সরে আসে, প্রবলেম কোথায়? দেশ যদি আমার সুরক্ষিত থাকে, দেশ যদি আমার মজবুত থাকে, দেশের অর্থনৈতিক অবস্থা যদি আরও মজবুত হয়, তাহলে আমি ভালো থাকবো, আমি সুস্থ থাকবো। আমার তো বলা হয়নি যে দেশের অভ্রান্তিক কোনো বিষয়ের মধ্যে বা এয়ারপোর্টের রানওয়ের মধ্যে মসজিদ থাকলে সেখান থেকে সরিয়ে নিলে অন্য জায়গায় নামাজ হবে না, এরকম হয় নাকি? আপনারা দেখছেন সন্দেশখালী টিভি। সন্দেশখালী টিভির পর্দায় আজকের যে প্রতিবেদন নিয়ে এসেছে, একেবারেই পশ্চিমবঙ্গের তথা ভারতব্যাপী যিনি আছেন রাষ্ট্রবাদী কাসেম আলী। মুসলিম যদি হতে হয়, কেমন মুসলিম হতে হবে? আমরা জানি মুসলিমদের নেতাকে শওকত মোল্লা কিংবা জাহাঙ্গীর খান, শাহজাহান শেখ, এটা জানি, কিন্তু নয়। আজকের পশ্চিমবঙ্গের ভূখণ্ডে এই বাংলার বুকে দেখিয়ে দিয়েছেন তিনি মানুষের পাশে দাঁড়িয়ে, জাতি ধর্মবর্ণ নির্বিশেষে অসহায় মানুষদের পাশে যেভাবে দাঁড়াচ্ছেন রাষ্ট্রবাদী কাসেমদার সঙ্গে সরাসরি কথা বলবেন। দাদা, আজকে কি বলবেন? মূলত একটা বিষয় নিয়ে মুসলিমরা খুবই অভিযোগ তুলছেন, বিষয়টি হলো মসজিদ নিয়ে। এয়ারপোর্টে কি বলবেন? না, এয়ারপোর্টের মসজিদ দেখুন, এয়ারপোর্টের মসজিদ দেখো, দেশের স্বার্থে যারা দেশকে ভালোবাসে, দেশকে ভালোবাসা হচ্ছে ইমানের অঙ্গ। তো স্বাভাবিকভাবে দেশের যদি দশের কল্যাণের কোনো যদি কাজ হয়, এই রানওয়েতে যদি মসজিদ এই জায়গায় আছে, ঠিক এই জায়গা থেকে যদি এই জায়গায় সরে আসে, প্রবলেম কোথায়? দেশ যদি আমার সুরক্ষিত থাকে, দেশ যদি আমার মজবুত থাকে, দেশের অর্থনৈতিক অবস্থা যদি আরও মজবুত হয়, তাহলে আমি ভালো থাকবো, আমি সুস্থ থাকবো। আমার তো বলা হয়নি যে দেশের অভ্রান্তিক কোনো বিষয়ের মধ্যে বা এয়ারপোর্টের রানওয়ের মধ্যে মসজিদ থাকলে সেখান থেকে সরিয়ে নিলে অন্য জায়গায় নামাজ হবে না, এরকম হয় নাকি? অতএব আমাকে সমস্ত সব কিছু বিষয়ে ভাবনা চিন্তা করে বলতে হবে যে দেখুন, আমরা সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। আমার ধর্ম ভালোবাসা শিখিয়েছে, ভ্রাতৃত্ববোধ শিখিয়েছে, আমরা ভালোবাসায় একে অপরের পরিপূরক হয়েছে। অন্যান্য সরকার পারেনি এই মহান উদ্যোগ নিতে। আমাদের এই রাজ্যের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদেরকে বলেছেন যেখানে মসজিদ ছিল তার থেকে মসজিদ একটু সরে আসবে, মসজিদ থাকবে, আপনাদের দুশ্চিন্তার করার কোনো কারণ নেই। দেখুন, যারা বলেছিল বিজেপি ক্ষমতা এলে মুসলমানদের তাড়িয়ে দেবে, মুসলমানরা এ রাজ্যে থাকতে পারবে না, আজকে আপনি বলুন তো, 2 মাস 5 দিন বিজেপি সরকার পশ্চিমবাংলায় তৈরি হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। কোন মুসলমান এখান থেকে পালিয়ে গেছে অন্য রাজ্যে, বা কোন মুসলমানকে নামাজ পড়তে দেয়নি? দেখুন, বিগত 14-15 বছরে মমতা ব্যানার্জির সরকারে পশ্চিমবাংলায় মুসলমানরা যেভাবে হিন্দু ভাইদের উপরে, সনাতনী ভাইদের উপরে, বিশেষ করে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে দুধেল গায়ে বানিয়ে ফেলেছিল। মমতা ব্যানার্জি মুসলমানদের ক্রিমিনাল, অ্যান্টি সোশ্যাল তৈরি করেছিল। আজকের গোটা পশ্চিমবাংলার চিত্র দেখুন, সব থেকে অর্থনৈতিক অবস্থায় পিছিয়ে কারা? আমার মুসলমান ভাইয়েরা। আজকের অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যাচ্ছে কারা? তারাও মুসলমান। গোটা ভক্তুইতে 11 জন মুসলমানকে কারা খুন করেছে? এই তৃণমূল কংগ্রেস। আজকে আপনি তাকিয়ে দেখুন, আনিস খানকে ছাদ থেকে ফেলে দিল, তার পরিবার বিচার পেল না তৃণমূল কংগ্রেসের আমলে। আজকে তামান্না খাতুন সকেট বোমায় উড়ে চলে গেল, তার পরিবার বিচার পেল না। আজকে আপনি তাকিয়ে দেখুন, ভাঙড়ের রাজ্জাক খানের পরিবার, তার পরিবার বিচার পেল না। মমতা ব্যানার্জি 15 বছরে খুনি, ডাকাত, সন্ত্রাসী মমতা ব্যানার্জি মুসলমানদেরকে দুধেল গাই হিসেবে ব্যবহার করেছে। আজকে আমরা বাঁচতে চাই, আমরা সমাজের মূল স্রোতে ফিরতে চাই, আমরা ভালো থাকতে চাই, আমাদের মাথার উপরে ছাদ চাই, আমাদের মাথার উপরে মাথা গোঁজার জায়গা চাই, আমরা পশ্চিমবাংলায় লেখাপড়া শিখতে চাই, সমাজের মূল স্রোতে আসতে চাই। আমাদের ছেলেমেয়েদের হাতে বোম পিস্তল থাকবে না, আমাদের ছেলেমেয়েদের হাতে কলম থাকবে, পেন থাকবে, একদিকে কম্পিউটার থাকবে, অন্যদিকে কোরআন থাকবে। আমরা সমাজের মূল স্রোতে থেকে আমরা কিছু করতে চাই। 15 বছরের এই মমতা ব্যানার্জির যে ব্যর্থতার সরকার, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার মুসলমানদেরকে শুধু ব্যবহার করেছিল। পশ্চিমবাংলায় যে নতুন সরকার হয়েছে, সেই সরকারের স্লোগান সবকা সাথ, সবকা বিশ্বাস আর সবকা বিকাশ। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, দলটার নাম ভারতীয় জনতা পার্টি।